হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 6টা, আর 6টার সময় ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ফার্স্ট গুড মর্নিং করলাম। তো তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করা যাক। আর দেখো 6টা তো বেজেছে, কিন্তু দেখো আমাদের এখানে তাকিয়ে দেখো, দেখো মনে হচ্ছে 10টা বেজে গেছে। কেননা এত রোদ উঠেছে, বাইরে যেতেই ভয় লাগছে। তো কাজ বলতে কিছু নেই বলতে শুধু ঝাড়ু আর পোছা। রাতেরবেলা আমি সব এঁটো বাসন মেজে রেখে দিয়েছি, তো তাড়াতাড়ি করে আমি ঝাড়ুটা লাগিয়ে নিই। চলো, ঝাড়ু পোছা সেরে নিয়েছি। এবার এই কালকে কেচেছিলাম জামা কাপড়গুলো, তো একটু ভেজা আছে, তাই রোদে দিচ্ছি। দেখো রোদে দিয়ে দিলাম। আর অল্প কিছু জামা কাপড় আছে, কেচে আমি স্নানটা সেরে নিই। এই পাচ্ছ জামা কাপড় কাচাও হয়ে গেছে, আর ধুয়ে মেলেও দিয়েছি। এবার আমি স্নানটা সেরে নেব। সকালে সব কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এবার আমি চলে যাব রান্নাঘরে। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠলে সব কাজ কিভাবে হয়ে যায়। দেখো পুজো দিয়ে দিয়েছি। তো এবার যাই রান্নাঘরে গিয়ে কিছু সকালে টিফিন বানিয়ে নিই। দেখো নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। এবার নিয়ে নেব লবণ, স্বাদ মতন লবণ, আর নিয়ে নেব জল। জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। দেখো চালের গুঁড়োটা আমি জল দিয়ে এইভাবে গুলিয়ে নিয়েছি। এদিকে দেখো তাওয়ায় আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। সর্ষেটা পুড়ে গেলে আমি ঘোলের সঙ্গে মিশিয়ে নেব। দেখো সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এই চালের গুঁড়োর গোলার মধ্যে। দেখো তাওয়ায় দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই ঘোলটা দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে দেব। দেখো আমি ঢেকে দিয়েছি, আর গ্যাসটা একদম কম করে দিয়েছি। দেখো এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এখানে বলে চিলা, আর কলকাতায় বলে চালের গুঁড়োর গোলা রুটি। দেখো রেডি হয়ে গেছে আমার চিলা। গরম গরম চিলার সঙ্গে আমের আচার। তো এখন দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আমি তাড়াতাড়ি যাই, ধ্রুবকে আমি রেডি করে স্কুলে পাঠাই। তো তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। ধ্রুবকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর স্কুলে যাওয়ার সময় এত নাটক করে কি বলবো। মানে স্কুলে যাওয়ার সময় ঘুম থেকেই উঠবে না, জোর করে তুলতে হয়, স্নান করাতে হয়। খুব তাড়াতাড়ি করে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখাতে পারলাম না ওর নাটক, তো অন্য একদিন দেখাবো। আর দেখোই ঘরের কাজকর্ম তো সকালেরটা শেষ হলো, এখন আবার কাজ আছে। আবার এখন দুপুরে রান্নার আয়োজন করতে হবে। আর হাউসওয়াইফদের কোনো রেস্ট নেই, ছুটি নেই, কাজ করেই যাও। শরীর যেরকমই থাকুক, কাজ তো করতেই হবে। তো দেখি কি কাজ করব বলতে সবজিগুলো কেটে নিই। চলো সবজিগুলো কেটে নিই। ও কালকে তোলা সেই শশাগুলো আমি কেটে নিয়েছি। আর দেখো
চিংড়ি মাছ নিয়ে এসেছে। এখানে এক বাঙালি দাদা আছে, উনি কলকাতার থেকে মাছ এনে বিক্রি করে, চিংড়ি আর ইলিশ। তো অনেক দিন পরে নিয়ে এসে 6 মাস পরে চিংড়ি মাছ পেলাম। দেখো, তো চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি। আজকে শশার আমি তরকারি করব, শশার তরকারি করব। চিংড়ি মাছের মাথা বেটে নিয়ে তরকারি করব। বেটে নিয়ে বলতে বেটে আমি দেখো বেটে নিয়েছি, বেটে আমি ওর ছিবড়াগুলো ফেলে দিয়েছি, আর ওর সেই ঘিলু আর রসটা দিয়েই আমি শশা রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাটা বেটে নিয়েছিলাম সেই রসটা। এবার দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এই মাথা বাটাটা ভালো করে ভেজে নেব। দেখো মাথা বাটা কীভাবে মানে জমে গেছে, মাছের মাথার মধ্যে যে ঘিলুটা ছিল, ঘিলুটা দেখো কীভাবে জমে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি দিয়ে দেবো শশা। শশা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। দেখো শশা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে শশার তরকারি। তোমরাও এইভাবে বানাবে, তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগে শশার তরকারি, আর পেটও ঠান্ডা থাকে। রান্না হয়ে গেছে, দেখো ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যায়, ততক্ষণে আমি কিচেনটা পরিষ্কার করে নিই। দেখো ভাতও হয়ে গেছে, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, আর কিচেনটাও পরিষ্কার করে নিলাম, মুছে টুছে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিলাম। এবার আমি ফ্রি হয়ে গেলাম, সব কাজ হয়ে গেছে। এখন আমি একটু আমার মায়ের সঙ্গে কথা বলবো, অনেকদিন কথা বলি না, আর ধ্রুব আসলেই আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।